প্রচণ্ড গরমে ছোট থেকে বড়দের মন জয় করে নেবে এই রেসিপি। এতটা হেলদি রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি সুজি আগে থেকে ১ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো বন্ধুরা ১ ঘন্টা পর আমি একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে ১ থেকে ২-৩ মিনিটে ২ থেকে ৩ মিনিটের মধ্যে আমরা সেদ্ধ করে নিচ্ছি। তারপর এখানে আমি একটা পেস্ট করে নিয়েছি আমের। তো বন্ধুরা আমের পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে স্বচ্ছ হয়েছে কাঁচের মতো। দেখতে পাচ্ছেন বেশিক্ষণ সময় লাগছে না। তো এবারে আমি একটা স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি। তো এরপরে আমি ঠান্ডা জল দিচ্ছি, না হলে প্রত্যেকটার গায়ে বা জড়িয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা এবারে আমি ১ লিটার আমি দুধ ব্যবহার করছি। তারপর এখানে যখন হাঁচুয়া হয়ে যাবে ১০ টাকার দুধ দিয়ে আমি তৈরি করে নিয়েছি। তো এখানে অল্প করে দুধটা তুলে নিলাম, কারণ এখানে কর্নফ্লাওয়ার দেবো। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণটা সেটা আমি পরে বলে দেবো। তো বন্ধুরা যখনই ভালোভাবে ফাটানো হয়ে যাচ্ছে তারপর আমি দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হলো দুধটা সুন্দরভাবে ঘন হয়ে আসছে। তো বন্ধুরা আমার দুধটা কতটা ঘন হয়েছে দেখেই বুঝতে পারছেন। এই রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, তাহলে তো ধন্যবাদ জানাতে পারবো। তো বন্ধুরা একদমই ঘন হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন। এবার আমার নামিয়ে নেব, তারপরে আমি ঠান্ডা করতে দেবো বন্ধুরা। তো ফ্রিজে ঠান্ডা করতে দেবে, যারা ফ্রিজ নেই তারা এমনি ঠান্ডা করতে দেবে, তবে ফ্রিজে দিলে ভালো হয়। তো ঠান্ডা হওয়ার পরে আমি দিয়ে দিলাম সাবুদানাগুলি। দেখতে পাচ্ছেন সবগুলি একদমই ভাজে না, কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এরপর আমি যে আমের পেস্টটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দিলাম। তো আমি সিজনে অবশ্যই আপনারা আম পাবে, পাকা আম। তো আমটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। তারপর এবার দিয়ে দিতে হবে কিশমিশ আর কাজু। আর তোমাদের পছন্দসই ফল ব্যবহার করতে পারো, এখানে বেদানা ব্যবহার করতে পারো, আমি কলা আর দিয়ে দিয়েছি আপেল। তারপর ভালোভাবে মিশিয়ে একটা সুন্দরভাবে রেডি করে নিচ্ছি। আর যদি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করে রাখবেন। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।